হায়াতুল্লাহ ভাই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ময়মনসিংহ এর যে থটস অফ বিলাল সেখানে তার বাসায় গিয়েছেন। প্রায় 2 মিলিয়ন ভিউ, 20 লক্ষ মানুষ তার ভিডিওটা দেখেছে। চিন্তা করছেন? প্রিয় দর্শক, ভালোবাসি আপনাদের, আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা কন্টেন্ট দেখতে পাচ্ছেন, যারা থটস অফ বিল্লালের ফ্যান ফলোয়ার রয়েছেন শুধুমাত্র তারা দেখবেন, নয়তো আসলে থটস অফ বিল্লালকে যারা হেড করেন তারা দয়া করে ভিডিওটা দেখেন না, কারণ আপনারা নানান ধরনের কমেন্ট করেন। এই কমেন্টটা আসলে করার জন্য ভালো, কারণ আপনারা যদি নেগেটিভ কমেন্ট করেন আপনাদের কাছেই থাকবে, আমার জন্য কিন্তু ভালো থাকে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা থটস অফ বিল্লালকে পছন্দ করেন, থটস অফ বিল্লালের বিষয় নিয়ে আমি কথা বলি, সে কারণে অপছন্দ করতে পারেন, এটা স্বাভাবিক। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, হায়াতুল্লাহ ভাই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ময়মনসিংহ এর যে থটস অফ বিল্লাল সেখানে তার বাসায় গিয়েছেন। প্রায় 2 মিলিয়ন ভিউ, 20 লক্ষ মানুষ তার ভিডিওটা দেখেছে। চিন্তা করছেন? 20 লক্ষ, 20 লক্ষ কি 2-1 মানুষ? অনেক কিন্তু। তো থটস অফ বিল্লাল সেখানে গিয়েছেন, যাওয়ার পর হায়াতুল্লাহ ভাইয়ের কিছু ঘটনা শুনলেন। একজন বিপদমুখী মানুষের পাশে দাঁড়ানোই তো আসল কাজ থটস অফ বিল্লালে, এটাও তো একটা মানবিক কাজের মধ্যেই পড়েছে। তো থটস অফ বিল্লালকে নানান কথা বলা যায়, কিন্তু থটস অফ বিল্লালের ভালো কাজগুলোকে আপনারা একবার চিন্তা করে দেখেন না, এটাই আপনাদের সবচেয়ে বড় ভুল। তো শেরপুর জেলায় জন্মগ্রহণ করে কি থটস অফ বিল্লাল অপরাধী করেছে? শেরপুর জেলা কন্টেন্ট ক্রিয়েটররাই থটস অফ বিল্লালের অনেক সমালোচনা করে। থটস অফ বিল্লালের মধ্যে একজন দিক নির্দেশনা দেওয়ার মানুষ থাকুক। আজকে যারা থটস অফ বিল্লালকে দেখতে পারে না, তারা যদি আজকে হায়াতুল্লাহ ভাইয়ের পাশে দাঁড়াতো, তাহলে আমি তো আগে নিয়েও কথা বলতাম। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা ভিডিও দেখেন, কন্টেন্টগুলো দেখেন, প্রচুর শেয়ার দিবেন, কারণ আপনাদের শেয়ারগুলো প্রয়োজন রয়েছে। আর একটা থটস অফ বিল্লাল মানে অনেক কিছু, কারণ বাংলাদেশের মাটিতে তিনি রয়েছেন, তিনি মানুষকে ডাক দিলে 10 লক্ষ টাকা তুলে দিতে পারেন, এমনকি অসহায় মানুষের পাশে কেউ দাঁড়াতে পারেন। তিনি মানবিক কাজগুলো করতেছে, আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হায়াতুল্লাহ ভাইয়ের পাশে দাঁড়ালেন, এতে কিন্তু থটস অফ বিল্লালের ভিউ ব্যবসা হলো না, এতে কিন্তু হলো একজন মানুষ বিপদগ্রস্ত মানুষ হয়েছে, তার পাশে দাঁড়াই দেখে কি অবস্থা। তো হায়াতুল্লাহ ভাইয়ের বিষয়গুলো শুনলেন, সেখানে ইখলাস এমনকি অনেকজনই তার যারা কাজ করতো হায়াতুল্লাহ ভাইয়ের সঙ্গে, তারাই তাকে আসলে মানে টাকাগুলো মেরে দিয়েছে, হাতিয়ে নিচ্ছে, এরকম একটা ঘটনা। তো হায়াতুল্লাহ ভাই যথেষ্ট নরম নিরীহ একজন মানুষ, সাদা সুদা একজন মানুষ আছে না গ্রামের, এই যে এরকম মানুষ থাকা সত্ত্বেও দেখেন তাকে কিন্তু আসলে মানে ঠকিয়ে দিল। তো কথা হচ্ছে, একজন ব্যক্তি হায়াতুল্লাহ ভাই, তার মাধ্যমে কিন্তু কন্টেন্ট গুলো চলে। তিনি কিন্তু এখন খেলনার পুতুলের মতো হয়ে গেছে, যে হায়াতুল্লাহর মাধ্যমে লক্ষ লক্ষ ভিউ আসে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, সেইখানে দেখেন হায়াতুল্লাহ কি কোনো মূল্যই দিচ্ছে না। ইখলাস এমনকি মাসুদ নামে তারা 2 ভাই, দেখেন সবকিছু হাতিয়ে নিয়ে তারা কিন্তু মানে ইখলাসের কোনো মূল্য দিচ্ছে না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা যারা ভিডিও দেখেন মন্তব্য অবশ্যই করবেন, কারণ নিরীহ মানুষের জন্য কিন্তু আসলে এই সমাজ না, এই সমাজ নিরীহ মানুষের জন্য না। কারণ যত দুর্বল দেখবেন তত মানুষ আপনাকে ভয়ঙ্কর রূপ দেখাবে, কথাটা অবশ্যই মাথায় নিয়েন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যত আদব কাদাই দেখেন না কেন, আগে আদব কাদায় দিন চলতো, এখন কি হয়েছে জানেন? এখন মনে হয় যত নরম থাকবেন তত মানুষ আপনার উপর রিয়াকশন নিবে। তো হায়াতুল্লাহ ভাই যেমন নরম, লক্ষ লক্ষ টাকা ইনকাম করলো তারা দিয়ে, এমনকি জমি কিনেছে, এমনকি পেজটাও, হায়াতুল্লাহ নামের যে পেজ রয়েছে সেই পেজটাও নাকি ক্লাসেরা দখল করে ফেলছে। চিন্তা করে দেখছেন কতটুকু অমানবিক কাজ করেছে হায়াতুল্লাহ ভাইয়ের সঙ্গে। তো ভিডিওটা দেখে আপনারা মন্তব্য করবেন, এমনকি থটস অফ বিল্লালকে নিয়ে অনেকে মন্তব্য করেছেন, যেহেতু 20 লক্ষ মানুষ একটা ভিডিও দেখেছে, হায়াতুল্লাহ ভাইয়ের পাশে দাঁড়ালেন, কথাগুলো শুনলেন। আসলে হায়াতুল্লাহ ভাই যখন বিপদে পড়েছে তখন একজন মানুষ দাঁড়ানো যাও অনেক কিছু, বিষয়টা বুঝছেন না? কারণ একজন মানুষ যখন বিপদে হবে তখন কিন্তু খুব কমই মানুষ থাকে। থটস অফ বিল্লালের মানুষ কিন্তু একাই চলে গেলেন সেই মানে হায়াতুল্লাহ ভাইয়ের কাছে। তো যারা ভিডিওটা দেখছেন শেয়ার দিবেন। তো আসলে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।